সাকিব খান বাংলাদেশে এই মানুষটার প্রভাব এবং বিস্তার দেখলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের কোথাও না কোথাও গিয়ে একটা ভাবতেই হয় যে দেব বা জিৎ দুজনে মিলে যা একসাথে করতে পারেন না, সাকিব খান কিন্তু বাংলাদেশে গিয়ে একা কিন্তু গোটা কাজটা করে দেন। অর্থাৎ বাংলাদেশের ইন্ডাস্ট্রি বক্স অফিস একদম নিয়ন্ত্রণ, নিজের নিয়ন্ত্রণে যে রাখেন সে কিন্তু সাকিব খান। আর এবছরটা তো সাকিব খানের জন্য সব থেকে বড় একটা বছর। আমরা এর আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম, তার তিনটে সিনেমা আসতে রয়েছে এবং তিনটে সিনেমায় কিন্তু ব্লকবাস্টার হিট হতে চলেছে। কারণ সব থেকে বড় বিষয়, সাকিব খানের সিনেমা প্রিয়তমার মতো একটা সিনেমা, অ্যাভারেজ একটা সিনেমা, যার শেষ 30 মিনিট যদি বাদ দিই সিনেমাটার মধ্যে আহামরি কিছু ছিল না, কিন্তু সেই সিনেমাটাও বাংলাদেশের বাজারে যে পরিমাণ বিজনেস করেছিল, আমার মনে হয় বাংলা সিনেমার ক্ষেত্রে সেরকম ধরনের বিজনেস করার এখনো অনেক দূর রয়েছে। এবার সব থেকে বড় বিষয়, এবছর তো সাকিব খানের সিনেমা শুধু বাংলাদেশে রিলিজ করে তা তো নয়, একসাথে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে রিলিজ করছে এবং বিভিন্ন ভাষায় মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ করা হবে। এটা যে কত বড় একটা ব্যাপার বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং বাংলাদেশের দর্শকদের যে কতটা গর্ব হওয়া উচিত এটা নিয়ে, তারা কিন্তু নিজেরাও জানেন না। এবং সাকিব খানের সিনেমা, সাকিব খানের দরদ আমরা দেখেছি, দরদ নিয়ে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে। এবার কিন্তু তুফান মোশন পোস্টার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে অফিসিয়ালি এসবিএফ এর তরফ থেকে, এবং এসবিএফ এর তরফ থেকে একটা রিলিজ ডেটও বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ঈদুল আধা মোটামুটি 16-17 জুন যে তারিখটা আমরা পাবো আর কি এবছরের, সেই সময় কিন্তু বাংলাদেশে এবং তার সাথে গোটা ভারতবর্ষে, মেবি পশ্চিমবঙ্গ তো থাকবেই, পশ্চিমবঙ্গে তো বাংলা ভাষায় রিলিজ করা হবে। এবং যতদূর রায়হান রাফি বলেছিলেন এর আগে, একটা বড় সেটে তৈরি হচ্ছে সিনেমাটা, তো আমরা বলতেই পারি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে গোটা ভারতবর্ষে কিন্তু সিনেমাটা রিলিজ হবে। এবং তারা প্ল্যান করছেন, দরদের ক্ষেত্রে তারা প্ল্যান করেছিলেন যে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আর কি তারা সিনেমা রিলিজ করবেন। দেখা যাক তুফানের ক্ষেত্রে কতটা করেন, কারণ তুফান কিন্তু আরো বড় স্কেলে তৈরি হচ্ছে। এবং রায়হান রাফি এই মানুষটাকে নিয়ে যতটা কম বলা যায়, কারণ তার পরিচালনা, আমার এর আগে যে কটা কাজ আমি দেখেছিলাম সব কটা কাজই কিন্তু আমার ভালো লেগেছিল। তো এই সিনেমাটার জন্য কিন্তু এক্সাইটেড হয়েছে। যদি মোশন পোস্টার নিয়ে বলি, দেখুন পোস্টার আমরা আগেই দেখেছিলাম, যেখানে অবভিয়াসলি চুরুট হাতে নিয়ে, সিগারেট হাতে নিয়ে, বন্দুক হাতে আমরা সাকিব খানকে দেখতে পেয়েছিলাম। লুকটা দুর্দান্ত ছিল। এটা একটা গ্যাংস্টার ড্রামা ঘরানার, গ্যাংস্টার থ্রিলার ঘরানার ফিল্ম আর কি। তো সেখানে দাঁড়িয়ে মোশন পোস্টারটার মধ্যে চমক যেটা, সেটা হলো আমরা দেখছি পুলিশের গাড়ি রয়েছে সামনে, একটা গাড়িকে চেস করছে আর কি। মেনলি সেটা সাকিব খানের গাড়ি, পুলিশের গাড়ি তাকে চেস করছে। এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, বিজিএম রয়েছে, এবং যেভাবে গোটা বিষয়টাকে কালার গ্রেডিংস আপনি দেখুন একবার, লাল কালার গ্রেডিংসের উপর রাখা হয়েছে। না লায়ন হলো ভায়োলেন্স, আমাদের সামনে কিন্তু একটা কি বলে, একটা মেনলি একটা ভায়োলেন্স, রক্তারক্তি যে ব্যাপার হচ্ছে, সিনেমাটা যে খুব ডার্ক করছে, তার সাথে গোটা সিনেমাটা যে একটা অন্য ঘরানার, মানে বাংলাদেশে যে ধরনের কাজ হয়, সাকিব খান যে ধরনের মেনলি কাজ করেন, সেখান থেকে বেরিয়েছেন যে নিজেকে বদলাচ্ছেন। এবং তার স্ক্রিপ্ট চয়েস, তিনি কিন্তু প্রিয়তমার থেকে দেখেছিলাম, প্রিয়তমা অ্যাভারেজ ফিল্ম ছিল, তবুও শেষ 30 মিনিট কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো, বেশ ভালো, খুব ভালো লেগেছিল আমার। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এবছর তার দরদ, তুফান এবং রাজকুমার তিনটে সিনেমায় কিন্তু আলাদা ঘরানায় দর্শকদের কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে, এবং দর্শকদের কিন্তু এনজয় দিতে পারবে, এনজয় কিন্তু করবেন দর্শকরা হলে গিয়ে। আমার কিন্তু মোশন পোস্টারটা খুব ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। আমি কিন্তু এক্সাইটেড হয়েছি সাকিব খানের সিনেমার জন্য, তিনটে সিনেমার জন্য আমি এক্সাইটেড হয়েছি। বাংলাদেশের বাজার, যে ইন্ডাস্ট্রি যার জন্য চলে সাকিব খান, তাকে আপনারা নায়ক মানুন বা না মানুন, কে তাকে নিয়ে ট্রোল করে, কে তাকে নিয়ে হাসাহাসি করে, তার কোনো রকম কোনো যায় আসে না। ওই ইন্ডাস্ট্রিতে আজকে আমাদের হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি আমরা হাসাহাসি করি, কিন্তু পাঠান তৈরি হয় বলে, জওয়ান তৈরি হয় বলেই কিন্তু অবভিয়াসলি আমরা লাপাতা লেডিসের মতো সিনেমাগুলো আজকালকার দিনে পাই। এবং ওটিটি প্ল্যাটফর্মে যে ধরনের সিনেমাগুলো আসে, এক্সপেরিমেন্টাল যে সিনেমাগুলো আসে, সেগুলো কিন্তু তৈরি করার জন্য সাহস পায় বলিউড। কারণ বড় কমার্শিয়াল হিরোরা কমার্শিয়াল সিনেমা দিতে পারেন, এবং সেই সিনেমাগুলো বড় একটা বিজনেস নিয়ে আসে। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাকিব খানের কাছ থেকে না চলে, যে সাকিব খান যে টাকা নিয়ে আসতে না পারে, এবং মানে ঈদের সময়টা, মেনলি দুটো ঈদের সময় সাকিব খানের সিনেমা যে লেভেলে বাংলা বাজারে চলে, যদি না চলে তাহলে বাংলাদেশের বাজার কিন্তু অনেকদিন আগেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলতে পারি। যাই হোক না কেন, আমি এক্সাইটেড হয়েছি। আমার মোশন পোস্টার খুব ভালো লেগেছে। এসবিএফ সিনেমাটা ডিস্ট্রিবিউশন করছেন বাংলায়, তো অবভিয়াসলি ভালো একটা হল শো পাবে, শো টাইম পাবে, হল পাবে। দেখা যাক সিনেমাটা, এরপর গান রিলিজ করবে, টিজার ট্রেলার আসবে, তখন কিন্তু আমরা আলোচনা করবো। তবে আপনারা জানাবেন রায়হান রাফির তুফানের জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন, সাকিব খানের তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটার জন্য আপনারা সবথেকে বেশি এক্সাইটেড, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু আনন্দ পাই ভিডিও করার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পশ্চিমবঙ্গ থেকে এক বুক ভালোবাসা। জয় হিন্দ।